নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না, বলছেন দুদু। জানাবো কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস, নানা আলোচনা। এবং সর্বশেষ জানাবো একটানা কতদিন বৃষ্টি ঝরবে, জানালো আবহাওয়া অধিদপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। ডিএমপি কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে দেশে বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করতে পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, বিগত বছরে বিশেষ করে মহানগর পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় যেই ভঙ্গুর অবস্থায় পুলিশ চলে গিয়েছিল তা থেকে এখন অনেকটাই পেশাদারত্বে ফিরে এসেছে। এই পেশাদারত্ব আরো উন্নত করে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না। আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না, বলছেন দুদু। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এবার সরকার হবে ধানের শীষের সরকার। শামসুজ্জামান দুদু বলেন, চাঁদাবাজ, দখলদার বা দেশের ক্ষতি সাধনকারীরা কখনোই বিএনপির লোক হতে পারে না। যারা এসব অপকর্মে জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপির কোনো লোকজন জোর করে এমপি হয় না। তারেক রহমান 16 বছর লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ শেখ হাসিনা বারবার বলতেন, মুজিব কন্যা পালায় না। কিন্তু এখন সীমান্তে যারা আমাদের মানুষ হত্যা করেছে সেই দেশের আশ্রয়ে ভারতে পালিয়ে আছেন। তিনি আরো বলেন, যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেবে এবং লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস, নানা আলোচনা। জানাবো কলকাতার লাগোয়া এক উপনগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকায় যেখানে প্রতিদিন লাখো মানুষের আনাগোনা ও শত শত কমপ্লেক্স দাঁড়িয়ে আছে, সেখানে কয়েক মাস ধরে দেখা যাচ্ছে কিছু নতুন মুখ যারা আগে এই এলাকায় আসতেন না। স্থানীয়দের অনেকেই তাদের চেনেন না, চেনার কথাও নয়। অথচ মাত্র 1 বছর আগেও তারা ছিলেন বাংলাদেশ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা। এই কমপ্লেক্সেই সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর স্থাপন করেছে। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস স্থাপনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা, সমালোচনা, হাস্যরস। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, আওয়ামী লীগ কি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করবে কিনা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে ও পরে তার দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও দেশটিকে গা ঢাকা দেন। প্রথম কয়েক মাসে ওই নেতাকর্মীরা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দপ্তর সংক্রান্ত কাজ চালাতেন সুবিধামতো আবাসস্থলে। বড় বৈঠকের জন্য ভাড়া নিতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল। এই কারণে একটি স্থায়ী পার্টি অফিসের প্রয়োজন বোধ করছিলেন তারা। এখন সেই অফিসটি পাওয়া গেছে উপনগরীর এক বাণিজ্যিক ভবনের পেছনের দিকে। লিফটে উঠে 8 তলার বাদিকে গেলে সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দপ্তর চোখে পড়ে। করিডোরের দুপাশে হালকা বাদামি রঙের দরজার সারি, যার একটি দরজার আড়ালেই আওয়ামী লীগের নতুন পার্টি অফিস। ঘরটি প্রায় 500 থেকে 600 বর্গফুটের। তবে বাইরে থেকে যেমন তেমন, ভেতরে উকি দিলেও বোঝা যাবে না এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয়। কোথাও কোনো সাইনবোর্ড নেই শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের ছবিও নেই। এক আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল থাকে সেগুলো এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি। তিনি জানান, 30 থেকে 35 জনের বৈঠক এই দপ্তরেই হয়ে থাকে, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতেই এখনো হয়। তবে বড় বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। কারা যাতায়াত করেন পার্টি অফিসে? গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, পেশাজীবী, সরকারি কর্মকর্তা, পুলিশ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কলকাতা ও আশপাশে ভাড়া বাসায় থাকছেন।
দলীয় সূত্রে জানা যায় অন্তত 70 জন এমপি, জেলা সভাপতি, সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ প্রায় 200 শীর্ষ নেতা এখানে অবস্থান করছেন। কেউ সপরিবারে, কেউ বা কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। আবার কারো কারো পরিবার সময় সময় বাংলাদেশ থেকে এসে কিছুদিন কাটিয়ে যান। এক আওয়ামী লীগ নেতা জানান, এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয়। বর্তমানে দ্বাদশ সংসদের 80 জনের মতো এমপি এবং তারও আগে এমপি ছিলেন এমন 10 থেকে 12 জন নেতা আছেন এখানে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন। সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশেপাশেই। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন। ওই নেতা বলেন, অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই, যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা। আবার রোজই যে সবাই আসেন তাও নয়। আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্যই এই পার্টি অফিস। আওয়ামী লীগের এই নতুন দপ্তরের বিষয়ে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছু জানবেন না সেটাই স্বাভাবিক। দলেরও কোনো স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের বিষয়ে কতটা জানেন সেটা জানা যায়নি, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের বিষয়ে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না। যেভাবে দল চলছে এক বছর ধরে, গত এক বছরের কিছুটা সময় ধরে ভারত থেকে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। দলটির নেত্রী শেখ হাসিনা দিল্লির কাছাকাছি কোথাও থাকেন, আর বড় অংশ থাকেন কলকাতা সংলগ্ন অঞ্চলে। যদিও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এই ধারণাটা ঠিক নয় যে ভারত থেকে দল চলছে। মূল দল বা সহযোগী সংগঠনগুলোর কতজন নেতাই বা ভারত অথবা অন্যান্য দেশে রয়েছেন, বেশিরভাগ তো এখনো বাংলাদেশে আছেন। কিন্তু দলের নেত্রী শেখ হাসিনা এবং শীর্ষ নেতৃত্বে একটা বড় অংশ ভারতে আছেন বলে সেখান থেকেই যে রাজনৈতিক দিক নির্দেশনা বা দেওয়া বা দলীয় অবস্থান চূড়ান্ত হবে সেটাই স্বাভাবিক। তবুও 2 সপ্তাহ আগে পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি দেখা হয়নি দলনেত্রীর। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতে অবস্থান করছেন গত বছরের সেপ্টেম্বর মাস থেকে। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস, নানা আলোচনা। একটানা কতদিন বৃষ্টি ঝরবে জানালো আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি বিরাজ করছে। মৌসুমী বায়ুর অধিক সক্রিয়তার কারণে বৃষ্টি সারাদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিনি বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আজ সারাদিনই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে 89 মিলিমিটার। আজ রাজধানীতে এই সময় বৃষ্টি হয় 2 মিলিমিটার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।